আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিকেট পর্যালোচনা নিয়ে। আপনারা জানেন যে কানপুরে বাংলাদেশ ইন্ডিয়া সেকেন্ড টেস্ট ম্যাচের ডে 3 পুরোটাই ভেস্তে গেছে বৃষ্টির কাছে। টানা দুদিন এ নিয়ে কানপুর টেস্ট একটি বলও মাঠে গড়াতে পারেনি ডিউ টু রেইন। আমি জানি না আগামীকাল চতুর্থ দিন এবং শেষ দিন পঞ্চম দিনে এই দুদিনের 6-6-12 ঘন্টায় দু দলের আরও 37টা উইকেটের ফয়সালা কিভাবে হবে, ম্যাচের ফলাফল কিভাবে হবে। হ্যাঁ, এইরকম কন্ডিশনে সবাই কিন্তু ধরেই নেয় যে ম্যাচটা অনুমেয় যে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কোনো ক্রিকেটীয় আনসার্টেনিটি বা টুইস্ট আছে কিনা তা দেখতে আগামী দুদিন কানপুরে আমাদের নজর রাখতে হবে। কানপুরে খেলা হয়নি বলে কি গল থেমে থাকবে? গল এক ঐতিহাসিক টেস্টের সাক্ষী হয়ে রইল। ইনিংস এবং 154 রানের বিশাল ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কা সফরকারী নিউজিল্যান্ডকে সেকেন্ড টেস্টে হারিয়ে দিয়ে 2-0 সিরিজ জিতে ধবল ধোলাই করল। ঘরের মাঠে শ্রীলঙ্কা কতটা শক্তিশালী অ্যান্ড স্পেশালি অ্যাট গল স্পিনিং ট্র্যাক বানিয়ে প্রতিপক্ষকে কতবার যে তারা কাবু করেছে, কি অস্ট্রেলিয়া, কি ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কেউ বাদ যায়নি। তবে ইন্ডিয়া, পাকিস্তান এদের সাথে প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশও গলে অতীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলেছে। ব্যাটিং অনুকূল পরিবেশে ধনঞ্জয় ডিসিলভার শ্রীলঙ্কার টস জিতে ব্যাটিং নিয়েছিল আর দুর্দান্ত ব্যাট করেছে সবাই মিলে। 5 উইকেটে 602 রান করে তারা প্রথম ইনিংস ঘোষণা করে। কি দারুণ এক্সেলেন্ট ব্যাটিং, যেই ব্যাটিংয়ে এসছে রান পেয়েছে। আমি যদি স্কোরগুলো বলি, দিমুথ কারুনারত্নে 46, 100+ বল খেলে নতুন বলটাকে পুরনো করে দিয়ে গেছেন। এরপর নাম্বার 3-তে দীনেশ চান্দিমাল, অভিজ্ঞ ক্রিকেটার, 116। অ্যাঞ্জেলো ম্যাথিউস 12 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন, 88 রান করেছেন, অলমোস্ট 200 বলস খেলেছেন। আর রান ফোয়ারা যিনি ছড়িয়ে যাচ্ছেন, ব্র্যাডম্যানের পাশে যিনি বিভিন্ন রেকর্ডে নাম লিখিয়েছেন, টানা 8টি প্রথম ক্যারিয়ারের টেস্ট ম্যাচে 50 বা তদুর্ধ্ব রানের ইনিংস খেলেছেন, সে কামিন্দু মেন্ডিস টপ স্কোরার, 182 আনবিটেন, ডাবল সেঞ্চুরি তিনি করতেই পারতেন, কিন্তু ক্যাপ্টেন তাকে সেই সুযোগ দেয়নি। বিকজ টিম প্রায়োরিটি ফার্স্ট, দলের জয় সুনিশ্চিত করতে যখন টিম ম্যানেজমেন্ট মনে করেছে যে হ্যাঁ ডিক্লেয়ার করা দরকার, সেটাই তারা করেছে। কোনো ইন্ডিভিজুয়াল মাইলস্টোনকে প্রায়োরিটি দেয়নি। দিস ইজ কল্ড প্রফেশনালিজম ফর শিওর। আবেগের জায়গা পেশাদারিত্বের দুনিয়ায় থাকে না। কামিন্দু মেন্ডিস 182 অপরাজিত। ধনঞ্জয় ডিসিলভা ক্যাপ্টেন হিসেবে মাঝে 44 রান করেছিলেন এবং কৌশল মেন্ডিস তিনিও কিন্তু দুর্দান্ত একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন, কুইক নক, 106 আনবিটেন ছিলেন। সো পার্টনারশিপগুলো যদি আপনি দেখেন তো দারুণ। 2 রানে প্রথম উইকেট পড়ে গিয়েছিল আর্লি মর্নিং, বাট এরপরে 122 রানের জুটি দ্বিতীয় উইকেটে, 97 রানের জুটি তৃতীয় উইকেটে, চতুর্থ উইকেটে 107 রানের জুটি, ফিফথ উইকেটে 74 রানস পার্টনারশিপ। সো অল টুগেদার যে এভরিবডি চিপস ইন, যেই এসছে ব্যাট করেছে। নিউজিল্যান্ড দলের বোলারদের মধ্যে একমাত্র গ্লেন ফিলিপস, প্রিটি অর্ডিনারি অফ ব্রেক বোলার, 141 রান খরচ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টা উইকেট পেয়েছিলেন। টিম সাউদি 1টা উইকেট পেয়েছিলেন। কিন্তু নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ডে 2 এর শেষ ভাগে বা ডে 3 ইনফ্যাক্ট তারা 88 রানে অল আউট হয়ে যায় এবং ফলোয়ানে পড়তে বাধ্য হয়। শ্রীলঙ্কা সাহসিকতার সাথে তাদেরকে ফলোয়ান করিয়েছে, কেননা তখনও বিস্তর পার্থক্য। 602 এর জবাবে 88 মানে বুঝতেই পারেন যে কত হ্যান্ডসাম একটা লিড তাদের রয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে অবশ্য স্যান্টনা মাত্র 29 রান করেছিলেন, সেটাই টপ স্কোরার নিউজিল্যান্ডের পক্ষে। আর প্রভাত জয়সূরিয়া প্রথম ইনিংসে 6টা উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। আর অভিষিক্ত নেশন প্যারিস রাইট আর্ম অফ ব্রেক বোলার, তিনি 33 রানের খরচায় 3টা উইকেট পেয়েছিলেন। 42 রানে 6টা উইকেট ছিল প্রভাত জয়সূরিয়ার। এরপরে যেটা হলো, দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে, ভালো ব্যাট করেছে, 360 রানে গুটিয়ে গেছে ডে 4 এর লাঞ্চের পরপর। সো 154 এবং ইনিংসরা ব্যবধানে তাদেরকে হারতে হয়েছে। এই ইনিংসে দেখেন কনওয়ে 61, কেন উইলিয়ামসন 46, টম ব্ল্যান্ডেল 60, গ্লেন ফিলিপস 78, স্যান্টনার 67, এইরকম বলার মতো বেশ কিছু স্কোর ছিল। এইরকম খেলা যদি তারা ফার্স্ট ইনিংসে খেলতে পারতো, ইট টেক্স টাইম এবং ম্যাচটা 5th ডেতে যেত। সেকেন্ড ইনিংসে ভালো ব্যাট করে ম্যাচ বাঁচাবার সুযোগ হয়তো নিউজিল্যান্ডের সামনে থাকতো, কিন্তু গল্প তো সেখানে নয়। দ্বিতীয় ইনিংসেও নেশন প্যারিস 6টা উইকেট পেলেন, জাস্ট উল্টো হলো ফার্স্ট ইনিংসের।
প্রভাত জয়সূর্য এবার পেলেন 3টা উইকেট, অর্থাৎ 2 স্পিনারের কাছে রাইট লেফট কাবু হয়ে গেল কিউই দল। সো এই বড় জয়ে শ্রীলঙ্কা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে আসছে। নট অনলি দ্যাট, 55% পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে। শীর্ষে ইন্ডিয়া 71% পয়েন্ট, অস্ট্রেলিয়ার 62% পয়েন্ট দ্বিতীয় স্থানে, এরপর শ্রীলঙ্কা, ইংল্যান্ড চতুর্থ স্থানে 42% পয়েন্ট, বাংলাদেশ ফিফথ পজিশনে 39% পয়েন্ট, সাউথ আফ্রিকা 38% পয়েন্ট নিয়ে আছে বাংলাদেশের ঠিক পরেই। বাংলাদেশ যদি কানপুরে ড্র করতে পারে সাউথ আফ্রিকার চেয়ে আরও একটু বেটার পজিশনে থাকবে, ফোর্থ পজিশনে। এরপরে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ, এই 9টা দেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের এই 2023-25 সার্কেলে খেলছে। সো মেনি কংগ্রাচুলেশনস টু শ্রীলঙ্কা। গল মানে শ্রীলঙ্কার জন্য হ্যাপি হান্টিং গ্রাউন্ড। তারা এই মাঠে সব ক্রিকেট প্লেইং নেশনসকে হারিয়েছে, চমৎকার একটা জয় তুলে নিয়েছে এবং দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে কামিন্দু মেন্ডিস ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন, প্রভাত জয়সূর্য পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। কংগ্রাচুলেশনস এগেইন। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।